মানব ইতিহাসে এমন একজন মহামানব ছিলেন যার জীবন আজও কোটি কোটি মানুষের জন্য পথ প্রদর্শক। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা তার জীবন সম্পর্কে সংক্ষেপে জানব। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। তিনি জন্মের আগেই পিতাকে হারান এবং ছোট বয়সে মাকেও হারান। এরপর তার লালন পালন করেন তার দাদা, পরে তার চাচা আবু তালিব। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ। মক্কার মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি নামে ডাকত। যুবক বয়সে তিনি ব্যবসার সাথে যুক্ত হন। তার সততা ও ন্যায়ের কারণে সবাই তাকে সম্মান করত। তিনি কখনো মিথ্যা কথা বলেননি এবং প্রতারণা করেননি। এই সময় তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে বলা হয় ইকরা অর্থাৎ পড়ুন। এটাই ছিল ইসলামের সূচনা। তিনি প্রথমে বিস্মিত হন, পরে বুঝতে পারেন এটি আল্লাহর নির্দেশ। এরপর তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে শুরু করেন। তখন মক্কার অনেক মানুষ তার বিরোধিতা করে। তাকে নানা কষ্ট ও অত্যাচারের মুখোমুখি হতে হয়। তবুও তিনি ধৈর্য ধারণ করেন এবং সত্যের দাওয়াত চালিয়ে যান। পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেন। সেখানে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন করেন। তিনি মানুষকে শিক্ষা দেন সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং আল্লাহর ইবাদত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানবতার এক অনন্য নিদর্শন। তার জীবন আমাদেরকে শিক্ষা দেয় সত্য বলা, ধৈর্য ধারণ করা এবং মানুষের প্রতি দয়া দেখানো। এই ধরনের শিক্ষামূলক ও ইসলামিক কন্টেন্ট আরও পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।